4 দিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র ও ৭২৫টি ড্রোন ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত 4 দিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য। চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অব কমন্সকে বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে সরকারি একটি চার্টার ফ্লাইট ওমানের মাস্কট থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইরান আলোচনায় বসতে চায়, ট্রাম্প বললেন, অনেক দেরি হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে ইরান নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে, কিন্তু এখন তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না বলে জানিয়েছেন। তাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব শেষ হয়ে গেছে, সামাজিক মাধ্যমের একটি পোস্টে লিখেছেন ট্রাম্প। তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছেন যে তারা সেখানে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ কর্মকর্তারা। সাইপ্রাস সেনাঘাঁটিতে হামলার পর ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য। সাইপ্রাসে নিজেদের সেনাঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার পর এখন ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য। সম্ভাব্য মোতায়েনের জন্য ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ HMS ডানকান প্রস্তুত রাখা হয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো খুলল গাজা ক্রসিং। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রথমবারের মতো খুলে দেওয়া হলো গাজা ক্রসিং। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার ও ঔষধ সহ মানবিক সহায়তা প্রবেশের জন্য ওই পথটি খুবই গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সৈন্যরা পথটি বন্ধ করে রেখেছিল।